ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ধরনের সার্ভে চলতেছে, এই সার্ভেতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে যাতে আমরা মনোনয়ন দিতে পারি সে ব্যাপারে তিনি এবং দলের হাইকমান্ড এ ব্যাপারে তৎপর রয়েছে। সুতরাং বিএনপি যথেষ্ট প্রস্তুতি যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী বিরোধী শিবিরে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও অনেকটা অপ্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত, তবে আমরা যেন তেন প্রকারের কোনো নির্বাচন আমরা শুধু নয়, দেশের মানুষও কোনোভাবেই মেনে নেবে না। তার কারণ এর আগে ফ্যাসিবাদী সরকার যেন তেন প্রকার নির্বাচন করেই নির্বাচনের নামে ফ্যাসিবাদী শাসন কায়েম করে তারা ক্ষমতায় ছিল। এই জাতীয় কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ হইতেও দেবে না। প্রায় সবগুলো জেলাতেই আমাদের জুলাই পদযাত্রা সম্পূর্ণ হওয়ার পথে। আমরা এখন সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা, সংগঠনের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে সংগঠনের সাথে আরও যুক্ত করা, এই কাজগুলোতে আমরা নিজেদেরকে ব্যপ্ত রেখেছি। একই সাথে নির্বাচনের পূর্বে সরকারের যে কর্তব্যগুলোর জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে পালন করে তার দিকেই আমরা প্রধানত আমাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছি। নির্বাচনের বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা ফরমালি এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তুতির জায়গা আমরা শুরু করিনি। ক্ষমতায় যাওয়ার স্বাদ গ্রহণ করতে না পারলেও বাম দলগুলো বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তারা। বামপন্থীরা আমরা অলওয়েজ নির্বাচনটাকে যাই, কারণ আমরা তো চাই সমাজের আমূল পরিবর্তন, তার জন্য একটা সমাজ বিপ্লব সংগঠিত করতে চাই। কিন্তু তার আগে আমরা আন্দোলনের মধ্যে থাকি, আন্দোলনমুখী পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশ নেই। আমাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি আছে। আমরা গত 2008 এবং 2018-তে যেসব সংসদীয় আসনে আমরা নির্বাচন করেছিলাম সেসব আসনে আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। এর বাইরেও গত কবছরে পার্টি আরও বেশ কিছু অঞ্চল গড়ে উঠেছে যেখানে পার্টির রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজের বিস্তৃতি ঘটেছে। আমরা সেসব এলাকা এক ধরনের সাংগঠনিক কাজ, প্রাথমিক গণসংযোগ এটা আমরা অব্যাহত রেখেছি। বাকিটা নির্বাচন তারিখটা নির্দিষ্ট হলে আমার ধারণা প্রস্তুতির কাজটা আরও বেশি এটা গতি পাবে। এটা ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।